কি হয়েছে তোমার? বুঝেছি, কুণালের সাথে ঝগড়া মৌরি, করেছো। মৌরি, একটু আমার পাশে বসো না তুমি। আমার কিউটের সাথে কোনো ঝগড়া হয়নি, কিন্তু আমি আমি তোমায় একটা কথা জিজ্ঞেস করব। তুমি বৃষ্টিকে দেখেছো তাই না? মেয়েটাকে দেখে কি মনে হলো ওর সম্বন্ধে? না না নিখিল, না না না, একদম একদম না। তুই এটা ছাড় ছাড় ছাড়। নিখিল খবরদার, এরকম ড্রিঙ্কই যদি করার থাকে তাহলে তুই আমাকে আর ডাকবি না, কিন্তু বলে দিচ্ছি। ভালো মেয়েই হবে। ও তোর সাথে খুব কমফোর্টেবলি কথা বলছিল, কিন্তু রঞ্জনা, তুমি হঠাৎ আমাকে বৃষ্টির কথা কেন জিজ্ঞাসা করলে? কি হয়েছে বলো। ও, বুঝেছি। তার মানে তো কথাটা ওকে নিয়ে। বলো না কি বলতে চাও। এত অস্বস্তি কেন? কি বলবে? ও বৃষ্টিকে ভালোবাসে? হ্যাঁ বলো রঞ্জনা, ও কি বৃষ্টিকে ভালোবাসে? এত কি দেখছো? তোমাকে। এমন ভাবে বলছো যেন আগে কখনো দেখোনি। এরকম ভাবে দেখিনি। খাবারটা ঠান্ডা হয়ে যাচ্ছে। ওকে, খাইয়ে দাও। ওকে। Here you go. কি করছো নাকি তুমি? একজন দেখছে না? শুভ। আদিত্য, দেখতে দাও না লোককে। গলাটা চেনা চেনা লাগছে। বৃষ্টি না? এ কি, তুমি বেরিয়ে যাচ্ছ? আরে না, হ্যাঁ মানে না, আলাপ করি দি। বৃষ্টি, অন্তরা, অন্তরা, বৃষ্টি। হ্যালো বৃষ্টি। হাই। তুমি না খুব নটি হয়ে যাচ্ছ। কাম অন, একটু টেস্ট করো। দিস ইজ রিয়েলি ইয়ামি। আ করো, আ আ আ আ। এই তো, দ্যাটস লাইক মাই স্পিড বয়। আমি যখন বাইরে থাকি না, তোমায় খুব মিস করি, খুব। মাই বেবি। আমি জানি যে তুমি তোমার বউকে খুব ভালোবাসো। লাভ ইউ ডার্লিং। বউ? তার মানে এটা ওর হাজবেন্ড? তাহলে নিখিলের সঙ্গে সম্পর্কটা? অন্তরা, আমি মৌরিকে ভুলে গেছি। ও রিয়েলি গ্রেট। তাহলে তো তোমার নিজের কাছে নিজের কনসেন্সটা ক্লিয়ার। দেন না, তুমি জাস্ট দেখাচ্ছ কেন? গো অ্যান্ড এনজয়। তাই করব, তাই করব আমি। আর তোমার ভালো লাগলো কি না লাগলো তাতে আমার কিচ্ছু যায় আসে না। বাই দ্য ওয়ে, বৃষ্টি আমার প্রেজেন্ট। কিন্তু বৃষ্টির ম্যারেজটাকে তো পাস্ট বলে মনে হচ্ছে না। তাহলে
বৃষ্টি নিখিলকে নিয়ে খেলা খেলছে। চুপ করে আছো কেন? বলো রঞ্জনা, আমাকে সব খুলে বলো। নিখিল বৃষ্টিকে ভালোবাসে কি বাসে না সেটা আমি জানি না মৌরি, কিন্তু বন্ধু তো বটে। আর বৃষ্টি মেয়েটা আমাদেরই কলেজে পড়তো, কেউ ওকে পছন্দ করতো না। কেউ পছন্দ করতো না? আমি বৃষ্টিকে দেখেছি রঞ্জনা। বৃষ্টি ওর ব্যাপারে খুবই কনসার্ন, আর ও বৃষ্টিকে পছন্দ করে। না হলে রাত্রিরে গিয়ে বৃষ্টির বাড়িতে থেকে যাবে কেন? না হলে কি বলো আমায়? কিছু না, আমি ওকে কখনো সুখী করতে পারিনি। এখন তো আমি ওর জীবনে আর নেই। দেখো, বৃষ্টি যদি ওকে সুখী করতে পারে সে তো খুব ভালো কথা। বৃষ্টি যদি ওকে সুখী করতে পারে মানে? বৃষ্টির সাথে নিখিলের কোনো সম্পর্ক হতে পারে না মৌরি। মানে বৃষ্টি বিবাহিত, ও একজন বড়লোক বিজনেসম্যানের বউ। কি? আমি তোমায় তখন থেকে কি বলছি? কলেজে থাকাকালীনই বৃষ্টি বিয়ে করে নিয়েছিল, লোকটাকে ঠিক করে জানতোও না, শুধু টাকা পয়সার লোভে আর বিদেশে যাবে বলে বিয়েটা করে ফেললো। রঞ্জনা, তোমার বন্ধু জানে কথা? নিখিল খুব ভালো করে জানে মৌরি। আর এটাও শোনা গেছিল যে বিয়ের পরে লোকটার সাথে বৃষ্টির অনেক ঝামেলা হয়েছিল। কলেজে তো এমনিতেও খুব খারাপ একটা রেপুটেশন ছিল মেয়েটার। ঠিক পরীক্ষার আগে না স্যারেদের থেকে নোট চাওয়ার জন্য চুটিয়ে ফ্লার্ট করতো ওদের সাথে। হাসছো কেন তুমি? তোমার হয়েছে চারে দেখতে নারী, তার চলন ব্যাকা। মেয়েটা অতটাও খারাপ নয় রঞ্জনা, যতটা তুমি বলছো। তোমার বন্ধুর পাশে তুমি কাউকে দেখতে চাও না? কেন চাইবো না আমি? আমি কখনো তোমায় কিছুর জন্য মানা করেছি মৌরি? আমি মানুষ চিনি। নিখিলের সাথে বৃষ্টির মেলামেশাটা আমি অ্যাপ্রুভ করতে পারবো না। প্লিজ মৌরি, প্লিজ তুমি কিছু একটা করো। আমি কে রঞ্জনা? আমি তো আর কেউ নই। ও আমার কথা শুনবে কেন? কিন্তু তুমি না ওর বন্ধু? ওকে ছোট থেকে চেনো? তোমার বন্ধু এমন কোনো কিছু করবে না যাতে তোমাদের মাথা হিট হয়ে যায়। তুমি এখনো এত বিশ্বাস করো নিখিলকে? পারে, করবো না? ও আমাকে ভালো নাই বা বাসুক, কিন্তু আমি তো ভালোবাসি। তুমি যা দেখেছো সেটা একটা অভিনয়। তাহলে তো বৃষ্টিকে অসাধারণ অভিনেত্রী বলতে হয়। যে মেয়ে তার স্বামীর সঙ্গে এত সুন্দর অভিনয় করতে পারে, সে যে তোমার সঙ্গে অভিনয় করছে না সেটা কি তুমি বলতে পারবে?